পৌঁছে গেছি। আর ভিতরে ঢুকছি, ভেতরে ফটোও তোলা যাবে না। হ্যাঁ, মহর্ষি ভবন। পুরোনো দিনের, একটু কষ্ট করে ওঠো একটা সিঁড়ি। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। সবাইকে আবার দীপান্বিতা টিএলসির নতুন একটা ব্লগে স্বাগত, সুপ্রভাত। আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি মা, বাবা, গুগল আর আমাদের বাহনকে নিয়ে। থাম্বনেল থেকে তো বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। তো যেটা ব্যাপার, অনেক দিনই তো কলকাতাতে আমরা তো থাকি, কিন্তু এই জিনিসগুলো ঘুরতে যাওয়া হয় না। আর মার অনেক দিনের ইচ্ছে ছিল, মা অনেক দিন ধরে বলেছি। তো হঠাৎ গুগলের একটা ছুটি পড়ে গেল, প্ল্যান হয়েও গেল। শুধু গৌতম গাড়িটা ড্রাইভ করছে না, এটাই যাহা। আর জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নিয়ে নতুন করে তো আমার কিছু বক্তব্য নেই, আপনারা সবাই নিজেরাই অবগত, ভালো মতো জানোইনি। তাও বলবো পুরো ভিডিওটা দেখবেন। এমনিতেও গুগলে সার্চ করলে ওয়েবসাইট থেকে আপনারা জানতেই পারবেন টিকিটপত্রের দাম কত, তাও টিকিটপত্রের দাম কত, আর চিলড্রেন্সের জন্য কত কত ইয়ার অবধি টিকিট লাগে না লাগে। যতটুকু স্টাডি করে জেনেছি, ক্লাস 5 পর্যন্ত কোনো টিকিট লাগে না। লাইট অ্যান্ড সাউন্ড অক্টোবর থেকে জুন 7টা থেকে শুরু হয়, আর জুনের পর থেকে মানে জুলাই থেকে সামার টাইম যেটা বলি বা সেটা টাইমে 6টা থেকে লাইট অ্যান্ড সাউন্ড আছে। আর জোড়াসাঁকো ঠাকুরবাড়িরও যতটুকু তথ্য আপনাদের দিতে পারবো নিশ্চয়ই দেব। আর আমি আবার বলবো, এই জায়গাগুলো ঘুরতে যান, নিশ্চয়ই ভালো লাগবে। আর অ্যাজ ইউজুয়াল যেমন বলে থাকি, যারা যারা এখনো দীপান্বিতা টিএলসি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবেন। আর যারা ভিডিও দেখছেন, লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ ডু কমেন্ট। এই যে বসে আছে মা, গুগল আর বাবা। গুগল গাড়িতে উঠলেই কি ঘুম পেয়ে যায় নাকি? তাহলে আর এত ঠান্ডা লাগছে? আচ্ছা, মার ভাল লাগছে? অনেক দিনের ইচ্ছাটা পূরণ হচ্ছে না। হ্যাঁ, শুধু গৌতম নেই। হ্যাঁ, সেটাই। যাই হোক, ও ওখান থেকে নিজেও খুশি হচ্ছে যে আমরা একেবারে বাড়িতে বন্ধ হয়ে নেই, কারণ আমরা তো একটু এই ফোন করে দিয়েছে। আপনারা দেখতে থাকুন, আমরা সবাই পাঠকপাড়ার এই দেহালা থানা এখানে আসছি। ওই যে দিদি যাবে বোধহয়। এটা হলো সম্পূর্ণ নতুন যেটা কার পার্ক, মানে কার পার্কিং আলিপুরে, মানে চিড়িয়াখানায় যাওয়ার জন্য। আর এই দিকেরটা হলো একটা ওপেন উত্তীর্ণ এর নামটা। হ্যাঁ, বাবার মানে অনুষ্ঠান হয় ওপেন এতে। আর এটা হচ্ছে ধনধান্যী সেতু। এই সেতুটার নামটা মনে থাকবে। অ্যাকচুয়ালি আমরা এখন পিটিএস এর দিকে এগোচ্ছি, পিটিএস এর সিগন্যালের কাছাকাছি এসে গেছি। এই রাস্তাটা পুরো ফাঁকা করে দিয়েছে। প্রচুর পুলিশ দাঁড়িয়ে সার্চে। আসবে না, গাড়ি দাঁড়িয়ে আছে। পিটিএস এর সিগন্যালটা ক্রস করলাম। ডান দিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, বাঁ দিকে রেসকোর্ট। গুগল ম্যাপ বলছে 6.2 কিলোমিটার আর 25 মিনিটস মতো লাগবে আমাদের পৌঁছতে। রেসকোর্ট।
আমি জানি না মা। কি জিজ্ঞেস করছি, ঘোরা হচ্ছে না। এই তো ঘোড়া দৌড়চ্ছে। এরকম পাটা করছিল সামনে। গুগলকে তুলে দিলে কিরম হবে? এই জায়গার রাস্তাটা কেমন লাগছে গুগল? আমাদের তো সব থেকে খারাপ রাস্তা, ভালো যেখানে আছে সেখানেও স্পিড লিমিট আর ব্যারিকেড দেওয়া থাকে। আমরা এই ঢুকে পড়লাম। গিরিশ পার্ক মেট্রো স্টেশনটা ক্রস করেই বেহালা থেকে গেলে বাঁ দিকেই বড় বড় করেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বলে গেট করা আছে। ওখান থেকে ঢুকে এই 500 মিটার মতো সোজা এসেই আবার ডান দিকে বেঁকতে হবে। আমরা পৌঁছে গেছি, এবার ভিতরে ঢুকি আর যা যা ইনফরমেশন পাবো আপনাদেরকে দেখাবো। পার্কিং এর ব্যাপারটাও দেখে নিই। এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য 20 টাকা, মানে পঞ্চম শ্রেণী পর্যন্ত, ক্লাস 5 পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট লাগে না। তারপরে ওদেরও 10 টাকা করে এন্ট্রি ফি। আর মোবাইলে শুধু স্টিল ফটোই তোলা অ্যালাউ। স্টিল ফটো তাও বাইরের, মিউজিয়ামের মধ্যের কোনো স্টিল ফটো তোলা অ্যালাউ নয়, তার জন্য 50 টাকা। আর মোবাইল একটা স্টিকারও লাগিয়ে দেয়। গেট দিয়ে ঢুকেই ডান দিকে হচ্ছে টিকিট কাউন্টার, ওখান থেকে আমরা টিকিট সংগ্রহ করে নিলাম 20 টাকা আর অ্যাডাল্টদের, আর গুগলের তো ফ্রি ছিলই। এরিয়াটা খুবই বড়, খুব সুন্দর। ডান দিকেই পাশে হচ্ছে ওয়াশরুম আছে যেগুলো ভিজিটার্সদের জন্য। আর এই বিল্ডিংটার মেন যে নিচে গ্রাউন্ড ফ্লোরে আর একটা করে 50 টাকার কুপন আপনাকে কেটে নিতে হবে মোবাইলে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি, তবে সেটা শুধুমাত্র আউটসাইডেই কিন্তু অ্যাপ্লিকেবল। চলো একটা এই জায়গায় দাঁড়াও নি। ওই মিউজিয়ামের ভেতরে ফটোও তোলা যাবে না। হ্যাঁ, মহর্ষি ভবন, এটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর হয়তো থাকতেন। পুরোনো দিনের সব বাড়ি, সিঁড়ি, হ্যাঁ ঝাড়গুলো দেখো। আমার তো এই সিঁড়িগুলো কি ভাল লাগছে। একটু কষ্ট করে ওঠো একটা সিঁড়ি। চুপ কর না একটুখানি, আসো একটুখানি একটা ছবি নিয়ে নি তোমার আর ঠাম্মি। মনে হয় এটা এখান থেকে ঢুকে এটা মহর্ষি ভবন বলছে, যেরকম ভাবে সাজানো আছে মনে হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড হয়। বসার জায়গা টায়গা আছে, খুব সুন্দর। উপরটা পুরো মিউজিয়াম, আর উপরে কিন্তু কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না। আমরা মিউজিয়ামটাতে যাব একটু পরে। খুব সুন্দর, দারুণ গানও চলছে, রবীন্দ্রসঙ্গীত। মা বসে পড়েছে একটু। তো আমাদের দেখা হয়ে গেল, কিন্তু প্রচুর সময় হাতে নিয়ে আসবেন। অনেক বড় জায়গা, আর টাসারটা সত্যি অপূর্ব। আর অনেকগুলো জায়গা আলাদা আলাদাভাবে করা আছে। ভিডিওতে তো আর সেগুলো নেওয়া সম্ভব হলো না, কিন্তু যেটা আপনাদের বলবো অবশ্যই আসুন, নিজেরা দেখে যান। খুব সুন্দর। জমিদার বাড়ির অন্দরমহল থেকে শুরু করে, তাছাড়া কবি যে জাপান, চীন, ব্যাংকক এই জায়গাগুলো গিয়েছিলেন, তার আলাদা আলাদা রকমের গ্যালারি করা। তার অবনীন্দ্রনাথ ঠাকুরের ড্রয়িং, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের ড্রয়িং, লেখা, অনেক কিছুই আছে। বুঝতেই পারছেন যে পার্কিংয়ের এত সুন্দর ব্যবস্থা রয়েছে, মানে আশাই যায়। আর সব থেকে বড় কথা, এটা খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। আর লেখাগুলো এতটা আকর্ষণীয়, যতই কষ্ট হোক না কেন, মা বাবাকেও দেখলাম হাঁটতে হয়তো কষ্ট হচ্ছিল, কিন্তু তাও পড়তে একটুও দ্বিধাবোধ হচ্ছিল না। তো এটাই বলবো, মানে তথ্যপূর্ণ শুধু নয়, আকর্ষণীয় বটে।
যেমন বললাম আর কি, মানে আতুর ঘর, রবি ঠাকুর যেখানে জন্মিয়েছিলেন, মৃণালিনী দেবীর রান্নাঘর থেকে শুরু করে ঠাকুরের শান্তিনিকেতন যাওয়া, এখন আমরা কল্পনা করতে পারি, কিন্তু সেগুলো ছবিতে দেখতে পাওয়া, লেখা দেখতে পাওয়া খুব ভালো লেগেছে। তো আপনারা বলবো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই ঘুরে যান, খুব ভালো লাগবে, কথা দিতে পারি।